হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 24, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো ফেসবুক বাটন উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা পার্ট 24 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা এলিমেন্টর প্রো ফেসবুক বাটন উইজেট ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো ফেসবুক বাটন উইজেট ছাড়াও এখানে আমাদের যে এলিমেন্টর প্রো পাশাপাশি আরো এলিমেন্টর ফ্রি ভার্সনের যে আরো অন্যান্য উইজেট গুলো আছে তার উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্ট আসলে কিন্তু এখানে আমার এই যে এলিমেন্টের উপর একটা প্লেলিস্ট দেওয়া আছে, এখান থেকে এলিমেন্টের প্রো ফ্রি ভার্সনের সমস্ত ভিডিওগুলো আপনারা এখান থেকে সিরিয়ালে আপনারা দেখতে পারেন। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক, ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। এখান থেকে আপনারা এই ভিডিওগুলো দেখলে আপনারা এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর আরো অনেক বিষয় আপনারা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটা করি। তাহলে আজকে বলছে আমরা এলিমেন্টের প্রো এখানে আমরা কি ফেসবুক বাটন উইজেটের বিষয়টা দেখবো। তো এটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে আসবো। আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনার ডোমেনের নামটা লিখবেন, লেখার পরে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লেখা আপনি এন্টার প্রেস করবেন। করার পর আপনি ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে কাজটা করতে পারেন। আর আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নেই, আপনি কাজটা ফ্রিতে শেখার জন্য কি করতে পারেন, আপনি আপনার পিসিটাকে লোকাল সার্ভার বানিয়ে নিতে পারেন। আর আমাদের পিসিটাকে লোকাল সার্ভার বানানোর জন্য কি করতে হয়, জাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তাহলে কি হবে, জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হয়, এর উপরে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনার সার্চ দিলে সেই ভিডিওটা দেখলে বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। বা জাম্প সফটওয়্যার যখন ইনস্টল করা হবে তখন আপনি এখান থেকে একটা সার্চ দেন XAM লেখা, বা সার্চ দেওয়ার পর এই যে জাম্প কন্ট্রোল বাটন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম বক্স চলে আসবে। বাস আসার পর এখান থেকে মডিউল থেকে অ্যাপাচি মাইস্কুয়েল এই দুইটা মডিউল আপনি এখান থেকে স্টার্ট করে দিবেন। তাহলে আমার এখানে অলরেডি স্টার্ট করা আছে। বাস স্টার্ট করার পরে মিনিমাইজ করে আপনার ব্রাউজারে সেখানে কি লিখবেন, লোকালহোস্ট। বাস লোকালহোস্ট লেখার সাথে সাথে কিন্তু আমার এখানে দেন এই যে আমার ফোল্ডার নেম, তারপরে wp admin চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আগে এখানে আমার একাধিক টাইপ করা ছিল সেই কারণে গুগল থেকে চলে আসছে। বাস আপনি কি করবেন, আপনার লোকালহোস্টের পরে আপনার ফোল্ডার নাম দেন। তাহলে কোন ফোল্ডারের নামটা, আপনি যে ফোল্ডারের ভিতরে আপনার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন সেই ফোল্ডারের নাম দিবেন। তারপর wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। বাস এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম লগইন করার অপশন চলে আসবে। আসলে ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে আপনার লগইন করে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবে। বাস আমার এখানে অলরেডি লগইন করা আছে। বাস এখান থেকে আমি ড্যাশবোর্ডে আসার পর আমি চলে যাবো আমার এখানে পেজ অপশনে, আমি অল পেজে যাবো। বাস অল পেজ আসার পরে এখানে আপনার যেই পেজগুলো থাকবে সেখান থেকে আপনার যেই পেজে কাজটা করবেন সেই পেজের আপনার এই যে এডিট উইথ এলিমেন্টর আপনি এখানে ক্লিক করবেন। বাস আমাদের পেজটা লোডিং হচ্ছে। বাস এলিমেন্টরের সাথে আমাদের পেজটা ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমাদের এখান থেকে একটা সেকশন নিতে হবে। তো আমরা এই যে এখানে আমরা এখানে প্লাসে ক্লিক করব, করার পরে ফ্লেক্স গ্রিড, তারপর আমরা এই যে এক কলাম বিশিষ্ট এই সেকশনটা নিলাম। বাস নেওয়ার পরে এখন ধরুন আমরা এই যে এখানে আমরা অ্যাড এলিমেন্ট বা আমরা এই যে এখানে প্লাসে এক্সাক্ট ক্লিক করলে হবে। তো আমি ধরুন এখানে ক্লিক করি, এই যে অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম। করার পর এখান থেকে এই যে উইজেট থেকে আমরা যে উইজেটের কাজটা করবো সেটা আমরা যদি এখান থেকে সার্চ করি, ধরুন আমি লিখলাম কি ফেসবুক। তো ফেসবুক লাগার সাথে সাথে এখন ফেসবুক যে উইজেট গুলো আছে সবগুলো চলে আসছে। তো এখান থেকে ফেসবুকের এই বাটনের উইজেটের কাজটা আমরা দেখবো। তো এইভাবে ছাড়াও যদি আপনার মনে করেন ক্লোজ করে দিয়ে এই যে স্ক্রল বার টান দিয়ে আপনাদের নিজ দিকে আসেন, নিজ দিকে আসলে দেখবেন এই যে প্রোতে যে আপনার নিজ দিকে আসলে দেখবেন আপনি আরো নিজ দিকে আসেন। আসার পরে এই দেখেন আপনার সিরিয়ালে আপনার এই যে ফেসবুক বাটন। তো এই ফেসবুক বাটন উইজেটটা আমরা এখানে ড্রাগ করে আমরা এই সেকশনে এখানে ড্রপ করে দিলাম। বাস এখন আমাদের কিন্তু এখানে ফেসবুকের আপনার ধরেন যে বাটনটা চলে আসছে। তো আসার পরে এখন ধরেন আমাদের এখান থেকে যে এই যে এরকম ধরেন একটা বাটন চলে আসছে, লাইক বাটন। এখানে তারপরে এই যে লেখাটা এরকম লেখা আছে। তো এখন ধরেন যে কি আপনার এই ফেসবুক যে আপনার বাটনটা আছে, আপনি দেখবেন বিভিন্ন আপনার ওয়েবসাইটে গেলে তো ফেসবুক বাটন মানে লাইক বাটন থাকে, তারপরে শেয়ার বাটন থাকে, এগুলো থাকে। তো এখন আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি ফেসবুক বাটন নিয়ে আপনি কি করার জন্য, ব্যবহার করার জন্য, তো সেইটা আপনি এই উইজেটের মাধ্যমে করতে পারেন। বাস এটা আপনার নেওয়ার পরে এখন এই যে দিকে আসলে দেখুন কন্টেন্টের মধ্যে এখানে কিন্তু কন্টেন্টের একটা অপশন আছে অ্যাডভান্স, কিন্তু আমাদের কিন্তু এখানে স্টাইল নামে কোনো বাটন নাই, শুধু দুইটা দেওয়া আছে। তো এখানে কন্টেন্টের মধ্যে এই যে বাটন আসলে দেখবেন নিচে একটা অপশন দেওয়া আছে, এটা কিন্তু আপনাদের অবশ্যই সেট করতে হবে এটার আউটপুটটা আপনার দেখার জন্য, আউটপুটটা আপনার পাওয়ার জন্য। তো এটা কি বলছে বিষয়টা, সেট ইউর ফেসবুক অ্যাপ আইডি ইন দ্য ইন্টিগ্রেশন সেটিং। এটা কি করতে হবে, আপনার যে ফেসবুকের যে অ্যাপ আইডিটা আছে সেটা আপনার কি করতে হবে, আপনার ওয়ার্ডপ্রেসের সাইটের ভিতরে আপনার ইন্টিগ্রেশন সেটিং এর বিষয়টা আপনার করা থাকতে হবে। যদি করা থাকলে তবে আপনি এই বাকি বিষয়গুলো করলে আপনার এটা যখন ওয়েবসাইটে আপনার ভিজিটররা যাবে তখন তারা কিন্তু আপনার কাজগুলো করতে পারবে, তখন আপনি এটা ফাইনাল আউটপুট দেখতে পারবেন। কিন্তু এটা করা না থাকলে কিন্তু আপনি এগুলো করার পরে কিন্তু আপনার
অথবা কাজটা করতে পারবেন, কিন্তু আউটপুটটা কিন্তু দেখতে পারবেন না। তো অবশ্যই আপনার এটা আউটপুটটা ফাইনালি পাওয়ার জন্য আপনাকে এই যে এই বিষয়টা যেটা আছে অ্যাপ আইডি ফেসবুকের ইন্টিগ্রেটেড সেটিং, এটা আপনার করতে হবে। তো এটা কিভাবে করতে হয়, এটা কিন্তু আপনি যদি ইউটিউবে একটু সার্চ দেন যে ফেসবুক অ্যাপ আইডি ইন্টিগ্রেটেড সেটিং লেখা, আপনার এখানে সার্চ দিলে ইউটিউব থেকে দেখবেন অনেক ধরনের ভিডিও আছে, সেখান থেকে আপনি ভিডিও দেখে বিষয়টা ক্লিয়ার হতে পারেন। অথবা যদি আপনার যদি চান যে এখানে আমার ভিডিওতে কমেন্ট করলে, আপনি যদি চান যে এটা আমার মানে দেখানোর জন্য যে কিভাবে বিষয়টা সেট করতে হয়, তা আপনারা কমেন্ট করলে বিষয়টা ধরেন আমি পরবর্তীতে কোনো একটা সময় এটা ভিডিও করে আপনারা দেখাই দিব। এখন যাই হোক, তাইলে আপনারা এখান থেকে এটা করার পরে তারপর এখানে নিজ দিকে আসবেন। বাস আসার পরে ধরুন আমরা নিজ দিকে আসার পরে এখানে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে টাইপ। তো এখানে টাইপের মধ্যে দেওয়া আছে লাইক। তো আমার এখানে কোন টাইপের বিষয় হচ্ছে লাইক, তাহলে আমার লাইক যেটা আছে এটা ছাড়া কিন্তু নিচে একটা অপশন আছে রিকমেন্ডেড। তো আমি রিকমেন্ডেড ক্লিক করলে এখানে ধরুন লাইকের পরিবর্তে কি রিকমেন্ডেড আমাদের এই বাটনটা চলে আসছে। তা আপনি যদি চান রিকমেন্ডেড বাটন রাখার জন্য তাহলে আপনি রাখতে পারেন। তা আমি রিকমেন্ডেড বাটন রাখবো না, আমি এটা কি রাখবো লাইক বাটনে রাখবো। বাস তারপর আছে লেআউট। তো এখান থেকে আপনি লেআউট দেওয়া স্ট্যান্ডার্ড। তো আপনি চান যে আপনার এই বাটনের এই লেআউটটা চেঞ্জ করার জন্য, তাহলে আপনি স্ট্যান্ডার্ড থেকে যে আপনার বাটন দেন, দেখবেন এখান থেকে শুধু বাটন চলে আসছে, পাশের লেখাটুকু চলে গেছে। বাস তারপর আপনি যদি এখানে বাটনের পরে আপনি যদি বাটনের কাউন্ট দিয়ে দেন, তা কাউন্ট দিলে এখানে কি হবে, এখানে লাইক 0 আছে। যে এখানে ইউজাররা মানে এখন আপনার যে ওয়েবসাইট ভিজিটররা তারা যে এখানে লাইক করলো, কতগুলো লাইক করলো সেগুলো কিন্তু কাউন্ট হবে। এই যে 0 দেওয়া আছে বর্তমানে কোনো লাইক নেই। যদি মনে করেন 10টা লাইক করে তাহলে সেই ক্ষেত্রে এখানে লাইক 10 আসবে, মানে কাউন্ট করে দেখাবে। তারপর এখান থেকে যদি আমরা দেই যে বক্স কাউন্ট, তো বক্স কাউন্ট দিলে এরকম হয় যে বক্স সিস্টেম আসবে, উপরে কাউন্টটা দেখাবে আর কি লাইকের, এটা সেই বিষয়টা। তাহলে এখান থেকে ধরুন আমরা কোনটা রাখলাম, ধরুন আমি এখান থেকে এই বাটন কাউন্ট ধরুন এটা রাখলাম, ধরুন এটা আমি রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন তারপর সাইজ, এটা সাইজটা স্মল দেওয়া আপনি জানাতে এখান থেকে লার্জ করতে, তাহলে দেখবেন আপনার এই বাটনটার সাইজটা একটু বড় দেখাবে। তারপরে চাইলে একটু বড় রাখতে পারেন, ধরুন আমি এরকমই রাখলাম। তারপর এখানে কালার স্কিম, কালারটা দেওয়া আছে বর্তমানে লাইট, আমি যদি এখান থেকে একটু ডার্ক করে দিই দেখবেন একটা কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমার ধরুন লাইট ছিল এটি রাখলাম। বাস তারপরে আমরা এই দিকে আসলে আমাদের আছে শেয়ার বাটন। আপনি চান যে লাইকের পাশে আপনি কি করবেন শেয়ার বাটন ব্যবহার করবেন, তাহলে এই যে শেয়ার বাটন এটা আপনি যদি এখান থেকে অন করে দেন, বাস আমরা এটা ইয়েস করে দিলাম, এই দেখেন আমাদের শেয়ার বাটন চলে আসছে। তো এখন কি করতে পারবে ইউজাররা, যে এই শেয়ার বাটনে ক্লিক করে তাদের ফেসবুকের আইডিতে কি করতে হবে, তারা আমার এই যে পেজ বা আমি যেই পেজতে লিঙ্ক দেখাই দিব, তারা সেই পেজটাকে তাদের ফেসবুকের অ্যাকাউন্টে তারা শেয়ার করতে পারবে। এটা হচ্ছে শেয়ারের বিষয়টা। বাস এখন আমরা এটা থেকে আমরা অন করার পরে বাটন চলে আসার পরে আমরা নিচে আসলে কি হচ্ছে ফেসেস। তো এই ফেস অপশনটা বর্তমানে এখানে অফ করা আছে, মানে হাইড করা আছে। তো এটা যদি আমরা এখান থেকে ধরেন আমরা অন করে দিই, মানে ইয়েস করে দিই, তাইলে এখান থেকে ধরেন এটা কি কাজ করবে, এটা কিন্তু আমাদের আউটপুট দেখাচ্ছে না এখানে। তো এটা কোন ক্ষেত্রে কাজ করবে, যে ধরুন আমাদের কোনো ফেসবুকের যদি কোনো আমাদের পোস্ট বা কোনো কমেন্টের মধ্যে কোনো কি করে কোনো ইউজার মানে কোনো কাস্টমার যদি লাইক করে, তো সেই ক্ষেত্রে কে লাইক করলো তার প্রোফাইল পিকচারটা কিন্তু আমরা দেখতে পারি। তো যদি এই অপশনটা ধরেন আপনার অন করে দেন, ইয়েস করে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যে কে লাইক করলো আপনার পোস্ট বা কমেন্টের মধ্যে সেটা কিন্তু তার প্রোফাইল পিকচারটা আপনারা দেখতে পারবেন। বাস এইটাই সেই বিষয়টা। তারপর আছে টার্গেট ইউআরএল। তো টার্গেট ইউআরএল এর মধ্যে এখানে দেওয়া আছে আপনার কারেন্ট পেজ। তো এই কারেন্ট পেজ তাহলে কি করবে, যে এখান থেকে যখন আপনার এই যে কারেন্ট যে পেজটা আছে, যে পেজ আমরা কাজটা করতেছি, তাহলে ইউজাররা কি করতে পারবে, যারা কাস্টমার থাকবে তারা এই শেয়ার করার সময় যে এখান থেকে তাদের যে ফেসবুকের অ্যাকাউন্টের মধ্যে তারা আপনার এই কারেন্ট পেজটাকে কি করতে পারবে, তারা শেয়ার করতে পারবে যদি আপনি কারেন্ট পেজ দেখা দেন। আর এখান থেকে যদি আপনার কারেন্ট পেজের জায়গায় আপনার কাস্টম দেখা দেন, তাহলে আপনার কাস্টম হিসেবে আপনার যেই পেজের লিঙ্ক, আপনার ওয়েবসাইটে যেই পেজের লিঙ্কটা আপনি দিবেন, সেই পেজটা কি করতে পারবে ইউজাররা তাদের যে ওই ফেসবুকের অ্যাকাউন্টটা শেয়ার করতে পারবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তাহলে এখানে ধরেন আমি কারেন্ট পেজটা রাখলাম। বাস তারপর আছে এখানে ইউআরএল ফরম্যাট। তো ইউআরএল ফরম্যাটটা এখানে দেওয়া আছে প্লেন পারমালিঙ্ক। তো এখানে আমাদের যে এই যে লিঙ্কটা যেটা থাকবে, এই লিঙ্কটার এখানে ইউআরএলটা মানে ইউআরএল এর ফরম্যাটটা এটা কি প্লেন একটা লিঙ্ক থাকবে, নাকি এখান থেকে আপনার ধরেন যে কি থাকবে প্রীতি পারমালিঙ্ক থাকবে। যে পারমালিঙ্কটা প্রীতি মানে কি একটু ছোট থাকবে, প্রীতি লিঙ্ক মানে একটু লিঙ্কটা ছোট থাকবে, আর এইটাও দিলে আপনার ন্যাচারাল মানে যে লিঙ্কটা থাকে সেই লিঙ্কটা থাকবে এই প্লেন পারমালিঙ্ক দিলে। তো এইটা হচ্ছে এই বিষয়টা পারমালিঙ্কের বিষয়টা। তো এখান থেকে ধরেন এগুলো করার পরে এখন ধরেন যে আমাদের এই যে এখান থেকে তো আমাদের এগুলা বিষয়গুলো দেখা হয়ে গেল। তো এইদিকে আসলে আমাদের পরে আমাদের অ্যাডভান্স অপশন দেওয়া আছে, এখান থেকে আপনি যদি মার্জিন এগুলো সেট করতে চান করতে পারেন। এখানে আমি এগুলো করবো না। বাস এগুলো আমাদের করার পরে এখান থেকে এই কন্টেন্টের বিষয়গুলো ফাইনালি ভাবে এখানে আমরা এটার আউটপুটটা দেখতেছি। এখন তো আউটপুটটা দেখার জন্য এখান থেকে আমরা যদি পাবলিশে যাই, বাস পাবলিশে যাওয়ার পর আমরা এই যে এখানে যাব, যাওয়ার পর আমরা এই যে ভিউ পেজে যাব। বাস ভিউ পেজে যাওয়ার পরে এখন ধরুন এই যে এখান থেকে আমাদের লাইক 0, তো এখান থেকে লাইক 0 দেখাচ্ছে। যখন ইউজাররা লাইক করবে তখন আমাদের লাইকের বিষয়টা এখানে শো করবে যে কতগুলো লাইক আসছে। তারপরে যে বলছিলাম যে শেয়ারের বিষয়টা, এখন যদি আমরা শেয়ার বাটনে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের কোনো এই ব্রাউজারে কোনো ফেসবুকের অ্যাকাউন্ট আমাদের লগ ইন করা নাই। তাহলে অবশ্যই আমাদের এখানে ফেসবুকের আমার আইডি লগ ইন করা থাকতো,
তাইলে এখান থেকে এই যে এই পেজটা যেটা দেওয়া আছে আমার এখানে, এই যে কারেন্ট পেজটা আছে, কারেন্ট পেজটা দেওয়া আছে এখানে সেট করা, সেই কারেন্ট পেজটা শেয়ারে ক্লিক করে ইউজাররা তাদের ফেসবুকের অ্যাকাউন্টটা তারা শেয়ার করতে পারতো এই শেয়ার অপশনে ক্লিক করে। তো এখান থেকে বলছে অবশ্যই এই যে আপনার ফেসবুক বাটনের যে কাজগুলো করবেন এখান থেকে আপনার সাইডের মধ্যে, তার আগে বলছে অবশ্যই আপনারা এই যে এখানে যে ফেসবুক অ্যাপ আইডি ইন্টিগ্রেটেড সেটিং, এটা অবশ্যই আপনাদের সাইডে করা থাকতে হবে। করা থাকলে কিন্তু এখান থেকে আপনার ইউজাররা বা আপনার কাস্টমাররা আপনার এই ফেসবুকে আপনার এই ওয়েবসাইটে আসলে এই বিষয়গুলো তারা ব্যবহার করতে পারবে বা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের এখানে ফেসবুক বাটনের আমাদের উইজার্ডের বিষয়টা। বাস তাহলে এই আমাদের অ্যাকাউন্টের বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমরা আজকের এই ইলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 24 হাউ টু ইউজ ইলিমেন্টর প্রো ফেসবুক বাটন উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।